আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদেরকে জানাবো ইস্তেরার বিষয় কী কাজ এবং মাজরার বিষয় কী কাজ এবং কোন কাজটা আপনার জন্য সুবিধা হবে, আপনি কোন কাজটা আপনি বেছে নিলে ভালো হবে, ইস্তেরা নাকি মাজরা। এই দুইটা কাজের বিবরণ দিব এবং আমি স্ক্রিনে দেখাই দিব কোনটা মাজরার কাজ কোনটা ইস্তেরার কাজ, বেতন কীরকম, বিস্তারিত A to Z জানতে পারবেন মাজরা এবং ইস্তেরার কাজ। সৌদি আরবের ইস্তেরা এবং মাজরার কাজে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি পরিচিত, এরপর আছে ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা। তো আমি প্রথমে বলে রাখি, যেটা ইস্তেরা সেটাতে কি কাজ আপনার। ইস্তেরা এই দেখুন, আমি একটা এখানে বসে আছি, এটাও একটা ইস্তেরা। ইস্তেরা আছে বিভিন্ন প্রকার ইস্তেরা আছে, ছোট আছে ইস্তেরা, বড় আছে ইস্তেরা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইস্তেরার কাজ হলো সৌদিরদের একটা বাড়ি থাকে, বাড়ির পাশাপাশি একটা কিন্তু আরও এক্সট্রা আড্ডা দেওয়ার জায়গা থাকে। আমি ভিডিওতে আরও আগে বলেছিলাম, আপনারা ওই ভিডিওগুলো দেখছেন কিনা জানি না। এক্সট্রা আড্ডা দেওয়ার জায়গা থাকে, এখানে মেহমান আসে, এখানে তারা ছুটির দিনে আসে, ফ্যামিলি সহ আসে অনেক সময়। এই ইস্তেরাতে সব কিছু থাকে, কিচেন থাকে, তারপরে হলো টয়লেট থাকে, আপনার সব জিনিসপত্র প্রয়োজনীয় এভরিথিং বাড়িতে যেরকম থাকে এরকম এখানেও থাকে, সব কিছু রুম থাকে। এখানে থাকার মতো কয়েকদিন যে থাকবে সেই ব্যবস্থাও এখানে আছে। তারপরে একটা লোক থাকে, সেই লোকের দায়িত্ব হলো এখানে সব কিছু পরিষ্কার করে রাখা এবং তারা যখন প্রতিদিন আসে তাদেরকে চা গাওয়া বানিয়ে দেওয়া। যদিও এখানে অনেক সৌদি তার ইস্তেরায় প্রতিদিন আসে না, কেউ আছে সপ্তাহে আসে, কেউ আছে সপ্তাহে 2-3 দিন আসে। কোনো সৌদি আছে তার বাড়ি অন্য ডিস্ট্রিক্টে, সে এখানে আসে মাসে 1বার অথবা 2বার। এরকমই ইস্তেরার কাজগুলো। ইস্তেরার কাজে মোটামুটি ভালো আছে, আমি বলবো ভালোর দিকটাই বেশি ইস্তেরার কাজে, কারণ শতকরা 90% লোকই ইস্তেরার কাজ করে বলবে যে ভালো অবস্থানে আছি। কারণ হলো আশেপাশেও কাজ করার সুযোগ পাওয়া যায়, আশেপাশে এরকম ছোট ছোট ইস্তেরা পেলে সে কাজ করার সুযোগ পায়। এবং বলি ইস্তেরার বেতন কিরকম। এবার ইস্তেরার বেতন আপনার 1200 টাকা, 1300 টাকা, 1500 টাকা, 1600 টাকা এরকমই হয়ে থাকে ইস্তেরার বেতন। কিন্তু এটার ভিতরে আউট ইনকামই বেশি করা হয়। আপনার আউট ইনকাম আশেপাশে ছোট ইস্তেরায় টুকটাক কাজ করে সে আউট ইনকাম আয়া পরে তার বেতনের সমান। এবং খানা পিনা তার খরচ একেবারেই হয় না বলতে গেলে, কারণ এখানে সৌদিরা যখন আসে তখন সে কিন্তু খাবার দেয়। যারা সৌদি আরব আসেন ইস্তেরার কাজ করেন, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আমার কথাগুলো কতটুকু সত্য। এবার বলি মাজরার কাজ, এবং ভিডিওর শেষে বলে দিব আপনি কোনটা আসলে আপনার ভালো হবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সৌদি আরবের নতুন নতুন তথ্য পেতে, এবং আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ অনেক প্রবাসী ভাই ইস্তেরা অথবা মাজরার কাজে আসবে, তারা এই ভিডিওটা দেখে অন্তত একটু হলেও জানতে পারবে ইস্তেরা এবং মাজরার কাজগুলা কি এবং বেতন কিরকম। মাজরাতে কন্তিক প্রচুর পরিমাণে এগুলা। মাজরার কাজটাই হলো ক্ষেত খামারি, ফসল ফলাদি, ছাগল, উট এবং কি কবুতর, হাঁস মুরগি এগুলা থাকে। ইস্তেরাতে কন্তিক পাড়ায় সৌদিরা ফলমূলের গাছ কিন্তু এরকম ছোট ছোট ফলমূলের গাছ কিন্তু লাগিয়ে রাখে। মাজরার কাজে ইস্তেরার কাজ হচ্ছে একটু মাজরার কাজে কষ্টই বেশি, কারণ মাজরার কাজে এরকমও রেকর্ড আছে, বহুত প্রবাসী মাজরার কাজে আয়সা সে কিন্তু পালিয়ে যায়। অর্থাৎ একটা লোক যখন নতুন আসে সে কিন্তু দেশে কাজ করে না, কাজকাম করে না, বাপ মার আদরের ছেলে থাকে, কাজকাম জানে না, সে তাকে যদি যখন মাজরার কাজে দেয় সে টিকবে না, সে কখনোই টিকবে না মাজরার কাজে। মাজরার কাজে এমন ব্যক্তি টিকবে, সে আগে ক্ষেত খামারির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে যেরকম চাষবাস করে ক্ষেত খামারির কাজ করে সেই অভিজ্ঞতা থাকলেই সে মাজরার কাজে টিকবে। এছাড়া কোনো আদরের সন্তান যে সে যখন দেশে কোনো কাজকাম করে নাই, আর কাজকাম করলেও যেগুলা গায়ে লাগে নাই, যেসব কাজ সেসব কাজ করে থাকলে সে কন্তিক মাজরায় কখনো আয়সা টিকবে না। এবার আসি মাজরায় বেতন কীরকম। মাজরায় বেতন হলো ইস্তেরার তো একটু কমই, কোনো সৌদি দিয়ে থাকে ভালো অবস্থানেই, ভালো বেতনেই দিয়ে থাকে কোনো সৌদি। তবে এখানে 1000 থেকে শুরু করে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা, হাইস্ট 1500 টাকা। 1500 টাকা খুবই কমই লোক আছে, শতকরা 10 জনের আছে হয়তো বা 1500 টাকা বেতন, কারণ মাজরাতে বেতন একেবারেই কম দেয়। মাজরার কাজে এখন বলবো যে আপনি কোন কাজে পারফেক্ট হবেন, আপনি কোন কাজে আসলে ভালো হবে। আমি বলবো যে আপনার যদি অভিজ্ঞতা থাকে, দেশে পরিশ্রম করার মতো, রোদ বৃষ্টিতে কাজ করার মতো অভিজ্ঞতা থাকে, ক্ষেত খামারিতে কাজ করার মতো অভিজ্ঞতা থাকে, তাহলে মাজরার কাজে আসবেন, এছাড়া আসবেন না। কারণ মাজরার কাজে প্রচুর পরিমাণ কষ্ট হয় দেশে।
আপনার সকাল থেকে পুরো দিনটাই কাটিয়ে দিতে হয় মাঝরাতে, এরকম সৌদি আছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো রোদের ভিতরেই কাজ করতে হয়। আলু থেকে শুরু করে পেঁয়াজ আরও বিভিন্ন ধরনের ফসলাদি মাঝরাতে করা হয়। যত রকমের ফসল আছে সবই মাঝরাতে করা হয়। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোনটায় আসবেন, মাঝরাতে আসবেন নাকি ইস্তেরায় আসবেন। আমি মনে করব আপনাকে ইস্তেরায় আসাই ভালো হবে, যদি আপনি কোনো কাজ না জানেন, পরিশ্রম না জানেন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই ভাষা শিখে আসতে হবে। সৌদি আরবে যে কোনো কাজে আসেন অবশ্যই ভাষা শিখবেন আপনি। ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।